হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আমার আজকের ব্লগটি দুপুরের রান্নার আয়োজন থেকে শুরু করেছি। তো প্রতিদিনই আমি দুপুরের রান্নার আগেই সব কিছু একটু গুছিয়ে নেই। তো আগে থেকেই সব কিছু যদি একটু গুছিয়ে রাখি তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজ ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি আপনারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন কেউ যদি আজ আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্নার জন্য এভাবে প্রস্তুতি নেওয়া আমার তো প্রতিদিনের কাজ। তো আজ রান্না করছি আমার হাতে লাগানো টবে পুঁইশাক। পুঁইশাক কিন্তু খুবই কম হলেও নিজের হাতে লাগানো খুব একটা ভালো লাগা রয়েছে। তো আমি আর রান্না করব মুগ ডাল। তো মুগ ডাল রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ আগে ভেজে নিচ্ছি। আর আমি মুগ ডালটা রান্না করব মাংস দিয়ে। তো ভালোভাবে একটু মশলাটা আগে কষিয়ে নিব, তারপর মাংসটা দিয়ে আরও একটু কষাবো। আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। আর গরম পানিটা দিলে তরকারির স্বাদটা যেমন ভালো হয় তেমনি তরকারি রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়। তো মাংস দিয়ে কষিয়ে এক পাশে বসিয়ে দিয়েছি। তো অন্য পাশে পুঁইশাকটা রান্না করার জন্য বুটের ডাল আর বেশ পরিমাণে রসুন দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আসলে দু চুলাতেই রান্না করছি, রান্নাটাও একটু দেরি করেই আজকে শুরু করেছি। তো দেখা যায় কতক্ষণ এই চুলায় কতক্ষণ ওই চুলায় সময় দিতে হচ্ছে। আমি এখন যে হাঁড়িটাতে মাংস কষাচ্ছি, তো অনেক আপুই আমার এই হাঁড়িগুলোর কথা জানতে চেয়েছেন। হাঁড়িগুলো আসলে আমি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, তো এজন্যই কেনা। আর হাঁড়িগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়। আর আমি সব সময় লো আঁচে একদম রান্না করি, যেহেতু হাঁড়িগুলো তাড়াতাড়ি গরম হয়। তো লো আঁচে দিলে রান্নাটা বেশ ভালোভাবে হয়ে যায়। আর একটু লো আঁচে যদি আপনি রান্না করেন তাহলে তরকারির স্বাদটাও কিন্তু ভালো হয়। তো এক পাশে মাংসটা নামানোর জন্য একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিব। তারপর এ পাশে পুঁই শাকটা রান্না করার জন্য দিয়েছি মিষ্টি কুমড়া, ছোট ছোট করে আলু কেটে বসিয়ে দিয়েছি। তারপর দুপুরের হালকা ক্ষুধা মেটানোর জন্য এখানে আমি ভেজে নিয়েছি মটরশুঁটি। তো মটরশুঁটিটা আমি একটু বিট লবণ দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে খাচ্ছিলাম। আমার কাছে এভাবে মটরশুঁটি খেতে খুব ভালো লাগে, আর এমনিতেই মটরশুঁটিটা আমার তো খুব পছন্দ। তো আমি এদিকে শাকটাও একটু তেলে দিয়ে দিয়েছি। তো শাকটা তেলে দিয়ে একটু সালাদও করে নিয়েছি। তো এটাই আমাদের ছিল দুপুরের লাঞ্চ, পুঁই শাক, মুগ ডাল দিয়ে মাংস আর সালাদ। ভিডিওর এ পর্যায়ে চলে এসেছি সন্ধ্যার দিকে। তো সন্ধ্যায় আমি একটু মটরশুঁটি সংরক্ষণ করব, এজন্য মটরশুঁটিটা হালকা ভাপ দিয়ে বরফ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়ে বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে কিছু আদা রসুন পেস্ট করে নিয়েছি। আসলে আমি করিনি, আমার মাই করেছে। আর আদা রসুন পেস্ট করার সময় দিয়েছে সামান্য তেল আর লবণ। তো মা বলছিল এভাবে করলে আদাটা খুব সহজেই কিন্তু উঠে আসে, এটা আমার জানা ছিল না। তো আর করে দিয়েছে কিছু আস্ত রসুন। তো এই রসুনটা আমি আচার করব, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা মা মেয়ে মিলে চলে আসলাম পিঠা বানাতে। তো এই পিঠাটা আমি একদম বানাতে পারি না, আর অন্যান্য সব পিঠা পারলেও, কিন্তু এই পিঠাটা আমি এবং আমার বরের খুব পছন্দ। তো মা আসাতে আজকে এই পিঠাটা আমরা খুব মজা করে খেতে পারছি। এটা হলো লাল বিনি চালের নারকেল পুলি পিঠা, আমরা ছোটবেলা থেকে এটাকে নামেই জানি। তো আমার মা পিঠাটা বানানোর সময় আমরা তো বেশ কয়েকটা খেয়ে ফেলেছি, আমি আর আমার ছেলে মিলে। তো অনেক দিন পর এই মজার পিঠাটা খেলাম, খুব ভালো লাগলো। ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।